আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। আমরা এখন আমাদের পূর্বের একটি আলোচনার আম, অংশ ধরে কিছু কথা বলবো। আমরা গত কয়েকদিন আগে আমাদের একটা ভিডিওতে আমরা আমাদের এক বোনের তার একটা লেখাকে সামনে রেখে বহুবিবাহ কেন্দ্রিক একটা লেখা, তো কিছু কথা বলেছিলাম। সেখানে তিনি বহুবিবাহের পক্ষে যারা বলেন, যদিও তিনি সেখানে বহুবিবাহকে যারা নিজের স্বার্থের জন্য ব্যবহার করে থাকে, অপব্যাখ্যা করে থাকে, তাদেরকে ইঙ্গিত করেছেন। বাকি যে যুক্তিগুলো তিনি তুলে ধরে খণ্ডন করেছেন, সেই যুক্তিগুলো শুধুমাত্র তারাই দিয়ে থাকে তা না, বরং বহুবিবাহের পক্ষে যারা বলেন সবাই কম বেশি যুক্তিগুলো দান করেন। তো তিনি প্রথমে, আমি শুধু তার যুক্তি এবং খণ্ডগুলো নিয়ে কিছু কথা বলছি। প্রথমে 1 নম্বরে তিনি একটি যুক্তির তুলে ধরেছেন যে তারা বলে এতিম বিধবা নারীদের দায়িত্ব নেওয়ার জন্য বহুবিবাহ প্রয়োজন। তো তিনি বলছেন যে বিধবাদের দায়িত্ব নেওয়ার জন্য বহুবিবাহের প্রয়োজন নেই, কারণ যদি কারো ইচ্ছে থাকে বহুবিবাহ ছাড়াই সে নারীদের সেবা করতে পারে, দায়িত্ব নিতে পারে। যেমন তিনি উদাহরণ দিয়েছেন হজরত আলী ইবনে হুসাইন জাইনুল আবেদিন, যার উপাধি ছিল, তিনি নিজ কাঁধে করে 100 বিধবার বাড়িতে খাবার পৌঁছে দিতেন। তো তার মৃত্যুর পরে এটা জানা গিয়েছে। তিনি বলছেন যে কারো যদি ইচ্ছে থাকে কারো দায়িত্ব নেওয়া, তাহলে এটা বিবাহ ছাড়াই নেওয়া যেতে পারে, বিবাহের দরকার নেই। তো তার এই যুক্তি এবং খণ্ডন থেকে পাল্টা মনে আরও প্রশ্ন জাগে যে যদি দায়িত্ব নেওয়ার জন্য বিবাহের প্রয়োজন না হয়, তাহলে তো প্রথম বিয়েরও প্রয়োজন নেই, ঠিক আছে না? দুনিয়ার সমস্ত পুরুষ তারা সকলে মিলে সমস্ত নারী দায়িত্ব নিয়ে নেবে বিবাহ ছাড়াই। আসলে মূলত এখানে নারীদের দায়িত্ব নেওয়া, বিধবাদের দায়িত্ব নেওয়া, এটা একটা উপকারিতা। বিয়ের জন্য এটা লাজিমি কোনো শর্ত না। শর্ত বিয়ের জন্য অন্য কিছু, বিয়ের শর্ত সারায়াত এগুলো ভিন্ন কিছু। এগুলো একটা উপকারিতা। এটাকে যুক্তি ধরে তিনি যদি এটাকে খণ্ডন করতে চান, এটা ভুল হবে। তাহলে পাল্টা প্রশ্ন চলে আসবে যে তাহলে প্রথম বিয়ে করার দরকার নেই, যদি বিধবাদের, অসহায় নারীদের দায়িত্ব নেওয়া কী হয়ে যুক্তি হয় বিয়ের জন্য? তো এগুলো কতটা যুক্তি হিসেবে আসবে, অথবা যুক্তি দ্বারা মূলত এখানে কী উদ্দেশ্য, সেটা নিয়ে আমরা সামনে কথা বলব। তো দ্বিতীয়তে উনি বলেছেন যে তারা আরেকটা যুক্তি দেয়, পতিতালয়ে যাওয়ার চাইতে বহুবিবাহ করা ভালো। এরপর তিনি এটার খণ্ডন করেছেন এই কথা বলে যে হ্যাঁ, পতিতালয়ে যাওয়ার চাইতে বহুবিবাহ ভালো, একাধিক বিয়ে, দ্বিতীয় বিয়ে ভালো, অথবা একাধিক বিয়ে ভালো। যেরকম মলমূত্র, বিষ্ঠা এগুলো খাওয়ার চাইতে সিগারেট খাওয়া ভালো। তো তিনি এখানে বহুবিবাহটাকে সিগারেট খাওয়ার সাথে, ধূমপানের সাথে তিনি তুলনা করলেন। পতিতালয়ে যাওয়াকে তুলনা করলেন মলমূত্র বিষ্ঠার সাথে, আর বহুবিবাহকে তুলনা করলেন সিগারেট খাওয়ার সাথে। এটা তিনি ভুল করেছেন। তিনি হয়তো একটু ভেবে দেখবেন তার এই দৃষ্টান্ত দিয়ে বোঝানোটা কতটা যৌক্তিকভাবে কতটা ঠিক আছে। এরপরে তিনি 3 নম্বরে বলেছেন যে তারা আরেকটা যুক্তি দেয় যে বহুবিবাহ এর মাধ্যমে পুরুষ শক্তিশালী, এটা বোঝা যায়। একজন শক্তিশালী পুরুষের নিদর্শন তিনি যুক্তি খণ্ডন করে বললেন, তাহলে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার কোনো শক্তিই ছিল না। হয়তো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি একাধিক বিয়ে করেনি, অথবা বিয়েই করেনি, কিন্তু এই উদাহরণ টেনে
এটাকে খণ্ডন যদি কেউ করতে যায় যে সক্ষমতা বোঝানোর জন্য একাধিক বিয়ে করার দরকার নেই, তাহলে সে লাজিমি এলজামি আবারও চলে আসবে, তার প্রথম বিয়ে করার দরকার নেই। আসলে এগুলো মূলত কোনো শর্ত নেই, এগুলো একটা উপকারিতা, এক একটা প্রাসঙ্গিক বিষয় যেগুলো বিয়ের মাধ্যমে বোঝা যায় বা উপকার হিসেবে সামনে আসে। এগুলোকে শর্ত হিসেবে ধরে, যুক্তি হিসেবে ধরে এগুলার মাধ্যমে খণ্ডন করতে গেলে এখানে অনেক হয়ে যাবে, বিষয়টা অনেকটা ঘোলাটে এবং এলোমেলো হয়ে যাবে, যেটাকে আমরা সামনে পরিষ্কার করব আরেকটা আলোচনায়। 4 নম্বরে তিনি বলেছেন যে তার আরেকটা যুক্তি দেয় যে পুরুষকে নাকি বহুগামী করে সৃষ্টি করা হয়েছে। তাহলে হজরত আদম আলী ইসলামকে কেন আল্লাহ তালা এক স্ত্রী দান করলেন? আল্লাহ তালা আদম আলী ইসলামকে যেহেতু এক স্ত্রী দান করেছেন, তার মানে পুরুষকে বহুগামী করে সৃষ্টি করা হয়নি, অর্থাৎ একাধিক স্ত্রী রাখার জন্য পুরুষকে স্বাভাবিকভাবে সৃষ্টি করা হয়নি। তাহলে আপনি আদম আলী ইসলাম উদাহরণ টেনেছেন, কিন্তু আমাদের নবী আলাইসাল্লাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম, তাকে তো আল্লাহ তালা 9 জন স্ত্রী রাখার দিয়েছিলেন, অনুমতি দিয়েছিলেন। তাহলে এই উদাহরণটা তার মাথায় আসেনি, ওনার মাথায় আসেনি যে আসলে এটা সত্য, আল্লাহ তালা একজন পুরুষের অধীনে একাধিক স্ত্রী বা একজন পুরুষকে একের অধিক নারীর সাহচর্য, নারীকে সাথে রাখার আল্লাহ তালা এই সামর্থ্য তার মধ্যে দিয়েছেন, এটা স্বাভাবিক। কিন্তু কেউ যদি তার সেটাকে কাজে না লাগায়, সেটাকে ব্যবহার না করে, সেটা তার ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু পুরুষকে এমনি আল্লাহ তালা কী করেছেন, এই শক্তি সামর্থ্য তার মধ্যে আল্লাহ তালা দিয়েছেন। আদম আলাইসাল্লাম উদাহরণ আপনি টেনেছেন, তাছাড়া অন্যান্য, বিশেষ করে আমাদের নবী যিনি, তাকে তো আল্লাহ তালা 9 স্ত্রী রাখার দিয়েছেন। তো কেউ কারোর ক্ষেত্রে যদি ভিন্নতা দেখা যায়, এর মানে এ না যে বিষয়টাই ভিন্ন, এটা বুঝতে হবে। এরপরে তিনি বলেছেন যে এই যুক্তিগুলো দিয়ে তারা আসলে বোঝাতে চায় যে যারা একাধিক বিয়ে করে না, হয়তো তারা পতিতালয়ে যায়, হয়তো তারা নারীদের ক্ষেত্রে সহানুভূতিশীল না, হয়তো তারা তাদের সক্ষমতা নাই, হয়তো তারা বহু স্ত্রী রাখার সক্ষমতা তাদের মধ্যে নাই, তাদের শারীরিক শক্তি নাই। 4 নম্বরে তিনি এই কথাটা বলেছেন যে যারা করে না, মনে হয় যে অন্যরা এগুলো তাদের মধ্যে নাই, তারা পতিতালয়ে যায়। এরকম বড় বড় আলেমদের কথা উনি টেনেছেন যে ওই আলেমদের ক্ষেত্রে কী বলবেন, তারা তো বহু বিবাহ করেনি, তার মানে কি তারা এগুলো করে? এই দুর্বলতাগুলো তাদের মধ্যে আছে। আসলে বোন, এখানে কেউ যদি না করে, এটা তার ব্যক্তিগত ইচ্ছা, তাই না? কিন্তু আল্লাহ তাআলা যেটাকে স্বাভাবিক করেছেন, যেই সক্ষমতা, যেটার হাকিকত, যেটার বাস্তবসম্মতভাবে যেটা প্রমাণিত, সেটা তো আর পরিবর্তন হবে না। কেউ জীবনে বিয়েই করলো না, তার উদাহরণ টেনে তো এটা বোঝানো যায় না যে সে যেহেতু বিয়ে করে নাই, তার মানে বিয়ের সক্ষমতা পুরুষদের নাই, তাই না? তো আল্লাহ তাআলা যেটা দিয়েছেন সেটা দিয়েছেন, বাকি কে কীভাবে সেটাকে কাজে লাগাবে, কে কতটুকু গ্রহণ করবে সুযোগটাকে, এটা তার ইচ্ছা। সেক্ষেত্রে এসে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। 6 নম্বরে তিনি একটা কথা বলেছেন যে অনেকে বলে যে একাধিক বিয়েকে মেনে নাও, এটা নারীদের বুজুর্গি বলা হয়। এটা নারীদের কোনো বুজুর্গি না, স্ত্রীর জন্য এটা বুজুর্গি না, স্বামীর একাধিক বিয়েকে মেনে নেওয়া। তিনি যুক্তি হিসেবে দিয়েছেন যে এক হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা যে আমলের মাধ্যমে আমার অধিক নিকটবর্তী হয়, তার মধ্যে হলো ফরজ বিধানগুলো। এরপর কোরআনের আয়াতের দলিল দিয়ে উনি বলেছেন যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে হচ্ছে সম্মানিত যারা তাকওয়াবান, যারা তাকওয়া বেশি। তো তিনি বলেন যে এখানে যদি বহু বিবাহকে বুজুর্গি হতো, তাহলে আল্লাহ তাআলা এখানে বলতেন যারা বহু বিবাহকে মেনে নেয় তারা অধিক তাকওয়াবান, তারা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। আসলে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা আংশিক আংশিক বলেছেন, এগুলো সবগুলো ক্ষেত্র বিশেষ আছে। বহু বিবাহের মতো বিধানকে মেনে নেওয়া তাকওয়ারই অংশ। বহু বিবাহকে আল্লাহ তাআলা শুধুমাত্র আরেক হাদিসের মধ্যে বলেছেন, যেগুলো আমি ফরজ করেছি সেগুলো আমার কাছে অধিক প্রিয়, বান্দা যে আমলের মাধ্যমে আমার নিকটবর্তী হয়। কিন্তু নফল ইবাদতগুলো কি, আপনি কি বলবেন? সেগুলো কি বুজুর্গের, একজন মানুষ তাকওয়াবান হওয়ার নিদর্শন নয়? অবশ্যই। তো যাই হোক, শরীয়ত যেটাকে জায়েজ করেছে সেটা আপন অবস্থায় এটা জায়েজ, এটা হালাল।